নমস্কার, সবাই কেমন আছেন? আজ সকালবেলা উঠেই বায়না করছিল, তো সেজেগুজে বেরিয়ে পড়েছে আর বিছানার কি অবস্থা করে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি এখন পরিষ্কার করব। আর এই যে কাপড় চোপড়গুলো খুবই যা তা অবস্থা হয়ে পড়ে রয়েছে, এখন আমাকে এগুলো গোছাতে হবে। বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না, তো ঝটপট চলুন পরিষ্কার করে ফেলি। ওর অনেক কটা কাঁথা হয়ে গেছে, সেইগুলোই আগে প্রথমে গুছিয়ে নিই, সুন্দর করে গুছিয়ে রেখে নেব। বাড়িতে বাচ্চা থাকলে সত্যি বাড়িঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে খুবই অসুবিধা। কোথায় কী সে হাত দেবে আর কী মুখে দেবে সেটাই ভেবে পাওয়া যায় না। তাই আমি প্রথমেই সকালবেলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। বাচ্চা ছেলেদের জামা কাপড় কাঁথা এগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আমি সুন্দর করে সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, যাতে আমার নিতে সুবিধা হয় আর দেখতেও বেশ ঘরদোর সুন্দর লাগে, ভালো লাগে পরিষ্কার রাখলে, গুছিয়ে রাখলে। তাই আমি ঝটপট সুন্দর করে গুছিয়ে রেখেছি। এইখানে ওর সমস্ত কাঁথাগুলো সাজানো থাকে। এবার আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। সুন্দর করে গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গোছানোর পর এইভাবে তো 2-1 মিনিট থাকবে, তারপর তো আর থাকবে না। ও এসে আবার হুলুস তুলুস করে দেবে, তাই কোনো রকম গুছিয়ে রাখলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে আসছে। এই মাছগুলো অনেকদিন পর নিয়ে আসে বাজার থেকে, আর আজকে রান্না করব। প্রথমেই আগে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয়। মাছগুলো বাজার থেকেও কেটে নিয়ে এসেছিলো, বেছে নিয়ে এসেছিলো আর কি। আর দেখি কেমন কি বানানো যায় মাছগুলোর। এই মাছগুলো সাইডে রাখলাম মাখিয়ে, আর এই মাছ কটা ভেজে নিচ্ছি। 2 রকম মাছ নিয়ে এসছে বাজার থেকে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কয়টা বাকি রয়েছে। দুপুরবেলায় সত্যি খুব রোদ, খুব আজকে মানে এত গরম করছে বলার উপায় নেই। চলেন ঝটপট আগে রান্নাটা সেরে নিই। আর এদিকে মাছগুলো রয়েছে ভাজা, তো ঝটপট আগে আমি রান্নাটা করে নেব। এত গরম করছে রান্নাঘরে। আমাদের পাড়ার একজন সাজবে বলেছিল দুর্গা, তো তাই আজকে ওর বাড়িতে যেতে হবে ওকে দুর্গা সাজাতে। জানি না কেমন সাজাতে পারবো কি, তাই পুরো ভিডিওটা দেখবেন কেমনভাবে আমি সাজাচ্ছিলাম। আর রান্না করতে করতে আমি ওটাই ভাবছিলাম যে কীভাবে কি করব, ওকে সাজালে কেমন ভালো লাগবে। তো চলেন, আমি রান্নাটা আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ করেই আমি ওদের বাড়ি যাবো ওকে সাজাতে। রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে ও হয়তো ভাববে যে আমি এখনও আসতে পারছি না কেন। তা চলেন ঝটপট আমার রান্নাটাও হয়ে গেল। মাছটা দিয়ে সত্যি খুব সুন্দর সেন্ট আসছে, আর এত দেখতে ভালো লাগছে, সেন্টটা এত সুন্দর, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি চলে এসেছি ওদের বাড়িতে। আমাদের পাড়াতেই ওর বাড়ি, কিন্তু ওর বাপের বাড়ি আর ওর শ্বশুরবাড়ি অন্য গ্রামে। তো আমরা চলে এসেছি ওর বাড়িতে সাজুগুজো মানে ওদের সাজাতে। আর এখানে সব বাচ্চা পাটিগুলো রয়েছে। ওর খুব শখ যে আমি ওকে যেন রেডি করাই। আর এদিকে সব কিছু নিয়ে আসতে আমি পারিনি, এত জিনিস রয়েছে, তো কোনো রকম ছোটোখাটো জিনিস কটাই নিয়ে আসতে পেরেছি আমি। ওকে বলেছিলাম আমাদের বাড়ি যেতে, তো যাইনি আমি, সেই জন্য কোনো রকম এইসব দিয়েই সাজাবো আজকে। আচ্ছা চলেন সাজানো যাক। সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমার জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখন সাজানো কমপ্লিট করে ফেলেছি। এই যে আমার সাজানো, আমার হাত ওকে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছেলে আমাকে খুবই জ্বালাচ্ছিল, ওই জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না, করতে পারিনি। সত্যি মনে হচ্ছে না যে দুর্গা। এদিকে এরাও সব ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলে খুব জ্বালাচ্ছিল বলে। এই যে আমাদের দুর্গা কি করছে বুঝতে পারছি না, হাতে মনে হয় আলতা লাগাচ্ছিল। যাই হোক, চলেন দেখিয়া আলতা লাগিয়ে ওকে কেমন লাগছে।
যে মা দুর্গা আশীর্বাদ করে দিল আলতা লাগিয়ে। সত্যি ওকে ভালো লাগছে। আমি জানি না আমি কতটা সুন্দর ওকে সাজাতে পেরেছি। তো আপনারাই বলতে পারবেন কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানাবেন। ওর আমার কাছে সাজুগুজু করে সত্যি ওর খুবই ভালো লেগেছে। ও খুব ভালো বলেছে। আর এখনও ওপরে ছাদে ফটোশ্যুট করতে চলে এসছে। দেখতেই পাচ্ছেন সবাই রয়েছে এখানে, বাচ্চা পাটিগুলো রয়েছে। আর আমার ছেলে আমাকে খুব জ্বালাচ্ছিল, তাই বেশিক্ষণ আমি থাকতে পারবো না, ওদের ফটোশ্যুট দেখতে পারবো না, তাই আমাকেও চলে যেতে হবে। তো আপনারাই আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাড়ি এসে সন্ধে লেগে গেছিলো, আর এদিকে আমাকে বানাতে হয়েছিল রাতের খাবার। তো আমি ময়দা মেখে রেখেছিলাম, আটা আর কি। আর এদিকে সুন্দর করে এসেই তাড়াতাড়ি করতে শুরু করে দিয়েছি পরোটা। আর আপনাদেরকে বলেছিলাম যে আজকে সত্যি খুব গরম, আর আমার মুখ চোখের কী অবস্থা ঘামে বুঝতেই পারছেন। পরোটাটা হয়ে গেছে, এবার আমি ছেলের সঙ্গে একটু খেলা করছি। ও আর আমি সত্যি খুব মজা করি সারা দিন দুজন মিলে একসঙ্গে, দেখতেই পাচ্ছেন দুজনেই খেলা করছি। তো আপনারাও চলে আসেন। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।